বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আদি টেক বাংলার পক্ষ থেকে প্রত্যেকে জানাই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা শ্রদ্ধা। আজ আমি একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওর বিষয়টা কি অবশ্যই বুঝতে পেরেছেন। বিষয়টা হচ্ছিল একই ডিভাইসে একাধিক আইপি সেট আপ করে আমরা অত্যন্ত সুরক্ষতার সাথে নিরাপত্তার সহিত যে কোনো কাজ করতে পারবো। এখানে আমাদের দুইটা আইপি কাজ করবে। যদি একটা আইপি যদি প্রোটেকশন মিস হয়, দ্বিতীয় আইপিটা তাৎক্ষণিক প্রোটেকশন দেবে। অর্থাৎ বিষয়টা খুবই সিম্পল একটা ব্যাপার, এটা খুব সহজে আমরা করতে পারবো। আর এর জন্য আমাদের একটা বাড়তি একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে। সেই অ্যাপসের সাহায্যে আমরা এই বিষয়টা শুরু করতে পারবো। আর বেশি কথা বলবো না, আমরা প্রথমেই যে বিষয়টা দেখব, এখানে আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আমাদের ক্রোম ব্রাউজারে লিখব হচ্ছিল নক্স অ্যাপ প্লেয়ার। এটা আমরা এখানে নক্স অ্যাপ প্লেয়ার এখান থেকে আমরা ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা নক্স প্লাস ফর উইন্ডোজ আমরা এটা ডাউনলোড দেবো। যেহেতু আমরা পিছিয়ে ইউজ করব, সেহেতু আমরা নক্স প্লাস উইন্ডোজ ডাউনলোড দেওয়ার পরে সেখান থেকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য কি করতে হবে সেটা অবশ্যই জানি। আর যারা এই বিষয়ে এক্সপার্ট তারা জানেন যে একটা অ্যাপস ডাউনলোড করার পর সেখানে ডাউনলোড অপশনে যায়, অ্যাপস এবার ক্লিক করে সেটাকে ডাবল ক্লিক করে নেক্সট ট্যাব দিলে আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, আমরা যেহেতু আমি অ্যাপসটা ইনস্টল করেছি তাই আমি অ্যাপসটা নতুন করে ইনস্টল করে দেখালাম না। এখানে যে আমার এখানে নক্স আর নক্স অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এই দুইটা অ্যাপস আমাদের একসাথে ডাউনলোড হবে। সেখান থেকে আমরা কাজটা করব। আমরা প্রথমেই আমরা একটা কাজ করি, এখান থেকে যেহেতু আমরা আইপি সেট আপ করবো, আইপি সেট আপ করার জন্য আমরা আইপি কিনতে পারি অথবা আমরা ভিপিএনটা ইউজ করতে পারি। হ্যাঁ, ভিপিএনটা বেশি সিকিউর। আমরা এখান থেকে আমরা যে কোনো একটা এখানে ভিপিএন, আমরা ফ্রি ভিপিএন হতে পারে, পেইড ভিপিএন হতে পারে, আমরা যে কোনো ভিপিএন আমরা এখান থেকে ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা যদি ভিপিএন ডাউনলোড দিতে চাই তাহলে আমরা সাধারণত ভিপিএন আমরা অনেক সময় পেয়ে থাকি না ভালো ভিপিএন। আমরা ফ্রি ভিপিএন ফর উইন্ডোজ এখানে লিখে সার্চ দেওয়ার পরে এখান থেকে আমরা আস্তে আস্তে স্ক্রলিং করে আমাদের দেখা যায় এখানে এই যে softsonic.com এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে অসংখ্য ফ্রি ভিপিএন উইন্ডোজের জন্য দেওয়া আছে। যে কোনো একটা ভিপিএন আমরা ডাউনলোড করে নিতে পারবো, নিয়ে সেখানে আমরা ইউজ করতে পারবো, আমাদের পিসিতে ইউজ করতে পারবো। আমরা যেহেতু এখান থেকে অলরেডি অনেক ভিপিএন আমি ডাউনলোড করেছি, সেই ভিপিএনগুলো এখানে আছে। আমাদের টার্বো ভিপিএন আছে, এখানে আমাদের আরও কিছু ভিপিএন আছে। এখানে আমি দেখাই যে ভিপিএন দিয়ে আমি কাজ করে থাকি। টার্বো আছে, তারপরে এখানে টাচ ভিপিএন আছে, তারপরে আমাদের এই যে আরমান ভিপিএন আছে। এই ভিপিএনটা আমরা সাধারণত এখানে আজকে ইউজ করব। দেখি এখান থেকে এটা ফ্রি ভিপিএন, একদম অত্যন্ত সহজ এবং বেশ সিকিউর, এখানে অনেক কাজ করে। এখানে আমরা মোটামুটি এখান থেকে একটা আইপি আমরা এখান থেকে একটা ভিপিএন একটা সিলেক্ট করি। এখানে আমরা এটাকে সিলেক্ট করার পরে এখানে আমরা কানেক্ট করার চেষ্টা করি। দেখি কানেক্ট হওয়ার পর এখানে অবশ্যই একটা আমাদের আইপি শো করবে, যে আইপিটা হচ্ছে পুরো পিসিকে কন্ট্রোল করবে। এখানে কানেক্ট হয়ে গেছে। আমরা দেখি আমরা এটাকে আমরা সাধারণত গুগল ক্রোমের জন্য সকল ভিপিএন না, আর বিভিন্ন ওয়েবসাইটের জন্য, বিভিন্ন ব্রাউজারের জন্য বিভিন্ন ভিপিএন হয়ে থাকে। তবে আরমান ভিপিএনটা সকল ওয়েবসাইটের জন্য এটা সমানভাবে পারদর্শী। এখানে আমরা তাহলে hood.net লিখে আমরা এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখি আমাদের আইপিটা কোথায় শো করে। আমরা এটা দেখি আমাদের, হ্যাঁ, আইপিটা অবশ্যই আমাদের শো করছে মাই আইপি, এইটার নাম্বার। আর আইপিটা অবশ্যই ইউনাইটেড স্টেটের শো করেছে। এখানে
কোন এখানে আমেরিকা নিউ ইয়র্ক শো করেছে। এখানে আমাদের এখানে যে টাইমটা আছে এই টাইম জোনটা আমরা পিসিতে সেট করে দিলে পরে আমাদের 100% দেখাবে। কীভাবে সেট করতে হয় সেটা দেখাই। এখান থেকে আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেট করবো। ল্যাঙ্গুয়েজ সেট করার পরে এখান থেকে আমাদের যেহেতু 400 আমরা এখান থেকে আমাদের ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আইপি সিলেক্ট করলে আমাদের 100% হয়ে যাবে। আমরা যেহেতু বিষয়টা দেখালাম, আমরা এটা বন্ধ করতে চাচ্ছি না। এখান থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তাহলে পিসিটা এখন পুরোপুরি কিন্তু আমাদের সকল ব্রাউজার এখানে 90% দেখা যাবে। 75% ছিল, 85%, 90%। এখানে আরও কিছু করলে পরে এটা 100%। যেহেতু ফ্রি ভিপেন এটা 100% দেখাবে না, তবে এটা 90% দেখাবে। আর পেইড ভিপেন ব্যবহার করলে সেটা 100% দেখাবে। আচ্ছা দেখ, এটা আমাদের 90% যথেষ্ট একটা ডিসগ্রেসড। এটা আমরা সাধারণত আমাদের রিয়েল আইপি আমরা যে বাংলাদেশ থেকে যদি আমরা এটাকে করে দেখি তখন কিন্তু 75-76% দেখে। ঠিক আছে, এটা কিন্তু ব্যাপার না। এখান থেকে আমি যে কোনো অ্যাপস, যে কোনো ব্রাউজার আমরা ইউজ করি আমাদের কিন্তু এখন কিন্তু ইউএস মোডে দেখাবে। ইউএস সার্ভার আমাদের কিন্তু অলরেডি কানেক্টেড পিসিটা। এখন আমি চিন্তা করব যে এখানে আমরা কিভাবে ডাবল আইপি ইউজ করব। এখন ডাবল আইপি ইউজ করার জন্য আমরা প্রথমে শুরুতেই আমরা বলছি একটা অ্যাপস ডাউনলোড দেবো। সেই অ্যাপসটা হলো তোমাদের এই যে নক্স। এখান থেকে আমরা এখানে অ্যাসিস্টে যাই। এখানে অ্যাসিস্ট মানে সাহায্যকারী হিসেবে যাই। এখানে ক্লিক করে এটা ওপেন করে দেয়। যেটা আমরা এখানে দেখো আমাদের আমি মাল্টি ড্রাইভ ম্যানেজার এখানে গেম আছে, গেম সার্ভিস, ক্রোম ফাস্ট, গুগল প্লে স্টোর, আমরা এখানে একটা গুগল ওপিনিয়ন, গুগল, ইউটিউব, পিক্সেল, তারপর সেটা আমাদের একটা ভিপিএন, পেপ্যাল, হুরভিপেন, টার্বোফোন, এখানে বিভিন্ন ভিপিএন আছে। আমরা সেখান থেকে যে কোনো একটা ভিপিএন আমরা কানেক্ট করছি। আমরা জানি যে পিসিটা অলরেডি কিন্তু ইউএস মোডে আছে, তারপরে আমরা এই অ্যাপসটাও কিন্তু ইউএস মোডে আছে। তারপরে এই অ্যাপসটা এখানে এই অ্যাপসের অন্য ডিভাইসগুলো ইউজ করার জন্য আমরা এখানে একটা ভিপিএন ব্যবহার করবো। এখানে যদি আরেকটা ভিপিএন ব্যবহার করি তাহলে দেখবে যে এখানে আমরা এই ভিপিএন ইউজ করে এর মধ্যে আমরা এই ইউটিউব, গুগল এখান থেকে যতগুলো কাজ করতে পারবো আমরা কিন্তু বেস্ট একদম শক্তিশালী প্রোটেকশন নিয়ে। হ্যাঁ, প্রথমে আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে আমরা আমাদের সুবিধা মতন এই গুগল নক্স অ্যাসিস্টে এখানে প্লে স্টোর থেকে আমরা প্লে স্টোরে গেলাম। প্লে স্টোর থেকে আমরা সকল কিছু আমরা এখান থেকে আমরা কীভাবে কাজ করবো আমরা দেখি। হ্যাঁ, আমরা যেহেতু আমি অলরেডি ডাউনলোড করেছি, এখন যারা ডাউনলোড করতে পারবেন না, আর একটা জিনিস কি, অন্য অ্যাপসগুলো আছে সেগুলো অ্যাপসগুলো ডাউনলোড করার পরে কিন্তু এখানে পিসিকে অ্যান্ড্রয়েড ভার্সন করতে হলে আমাদের এইটা ডিভাইস এটা ইন্টারনেট সেটিং দরকার। এটা কিন্তু ইন্টারনেট সেটিং না, অটোমেটিক একটা কনফিগারেশন। এটা সুন্দর একটা অ্যাপস। এটা ডাউনলোড করার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিকই আমাদের কিন্তু এটা যদি আমরা ফুল মোডে করে এখানে স্টার্ট দিলে আমাদের ফুল আসবে। এখান থেকে আমরা যে কোনো অ্যাপস আমরা খুব সহজে আমরা ইউজ করতে পারি। এখান থেকে মনে করে আমরা ফেসবুক লিখলাম, বা ফেসবুক তো ডাউনলোড আছে ফেসবুক, আমরা এখান থেকে লিখলাম ফেসবুক FACE ফেসবুক ফেসবুক লিখে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি আমরা ফেসবুক চলে আসছে। মানে ফেসবুক যেহেতু আছে এখানে আপডেট হচ্ছে, আপডেট দিলে আপডেট হয়ে যাবে। এখান থেকে আমরা যে কোনো রিলেটেড অ্যাপস আমরা সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করে এখান থেকে আমরা এটা ইউজ করতে পারি। এখন আমরা এখান থেকে ইউজ করার জন্য আমরা এখন দেখব যে এখানে একটা ভিপিএন আমরা কানেক্ট করব। হ্যাঁ বন্ধুরা, এখানে বলছে যে এই গুগল ক্রোম কিন্তু সকল ভিপিএন শো করে না। এখানে টার্বো ভিপিএন কিন্তু আমরা মজিলা ফায়ারফক্সের জন্য অ্যাপ্রিপেড, এটা শুধুমাত্র মজিলা ফায়ারফক্স থেকে শো করবে। কিন্তু এখানে আমরা এখানে একটা ভিপিএন, যে হুর ভিপিএন কিন্তু সকল সুপার ভিপিএন আছে, আরও অনেক ভিপিএন আছে আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন কোন কোন ভিপিএন আছে এগুলো। এখান থেকে আমরা এই ভিপিএনটাকে আমরা অলরেডি আমরা একটা কানেক্ট করার চেষ্টা করি। আচ্ছা, এটা যদি কানেক্ট করার চেষ্টা করার জন্য আমাদের দুইটা ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে এবং আছে হলো কি ফ্রি ভার্সন। আমরা প্রসিড উইথ অ্যাডস, আমরা অ্যাডসের মাধ্যমে আমরা এটা দেখব। এখান থেকে আমরা এখানে কানেক্ট করব। যেহেতু আমরা
অ্যাডটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আমরা অ্যাডটা দেখব এবং এটা আস্তে আস্তে কানেক্ট হবে। হ্যাঁ, আমরা এখানে অ্যাডটা স্কিপ করে দেবো, যদি স্কিপ আছে এটা স্কিপ করে দিই। স্কিপ করে দেওয়ার পরে আমাদের এখান থেকে এখানে ক্রস দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে অলরেডি কানেক্টেড হওয়া শুরু করছে। আচ্ছা দেখি কানেক্ট হয়। আচ্ছা এনে বলছে কানেক্ট হচ্ছে না, তারপর আবার দেখি কি সমস্যা, হয়তো বা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা যদি কানেক্ট হয়ে যায়, এটা না হলে আমরা অন্য একটা অ্যাপস ইউজ করবো। আচ্ছা এটা কানেক্ট হবে, যেহেতু কিছুক্ষণ আগে কাজ করেছি, এটা কানেক্ট হওয়ারই কথা। আচ্ছা এখান থেকে আমরা এটা কানেক্ট করার চেষ্টা করব। আচ্ছা যাই আমরা এটাকে লোকেশনটা চেঞ্জ করে না হয়, এটা লোকেশনটা চেঞ্জ করে আবার নতুন করে আমরা এটা কানেক্ট করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে স্কিপ করে এটা বেরিয়ে যায়। আমরা দেখি আরেকটা ভিপিএন দেখি এখানে টার্বো তো এখানে আমাদের। আচ্ছা ঠিক আছে, এটাকে ইউজ করার জন্য আমরা একটা কাজ করি, যাতে এটা শো করবে না। আমরা এখানে প্লে স্টোরে যাই, অবশ্যই দেখাবো এটা কাজ করে ডাবল আইপি এবং ডাবল ভিপিএন আমরা কাজ করতে পারি। অলরেডি কিন্তু একটা ভিপিএন কিন্তু চালু হয়ে আছে, আর একটা ভিপিএন আমরা এখানে ইউজ করব। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে আমরা মজিলা রাখি, আচ্ছা মজিলা ফায়ারফক্স, আমরা মজিলা ফায়ারফক্সটা এখানে ডাউনলোড দিই। ডাউনলোড দেওয়ার পরে আমরা এটাকে আমরা টার্বো ভিপিএন আমরা অন করে আমরা দেখব যে এটা আসলে ডাবল আইপি কাজ করে কিনা। আর ডাবল আইপির মাধ্যমে আমরা এটা যদি আমরা ডাবল আইপির মাধ্যমে কাজ করতে পারি, তাহলে এই যে আমাদের নক্স আমাদের প্লেয়ারের মধ্যে আমরা নক্স অ্যাপ প্লেয়ারের মধ্যে আমরা যেগুলো যে অ্যাপসগুলো আছে, যে সুবিধাগুলো আছে, আমরা গেম খেলতে পারবো, ফেসবুক চালাতে পারবো, ইউটিউব দেখতে পারবো, আমরা অন্যান্য কাজগুলো আমরা প্রোডাকশনের মাধ্যমে আমরা সবগুলোই দেখতে পারবো। এটা কিন্তু অবশ্যই একটা ভালো একটা পদ্ধতি, ভালো একটা মাধ্যম আমাদের ডাবল প্রোটেকশনের একটা কাজ করা আর এক প্রোটেকশন কাজ করা, এটা আমরা খুব সহজে করতে পারবো। হ্যাঁ, অনেক বকবক করছে, আসলে ভিডিওটা লেন্দি হচ্ছে, কারণ হচ্ছে কিছু প্রসেস দেখানো হচ্ছে। এর মাঝেই আমি আমার আবেদনটা সেরে নেই। বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে লেখা বেল আইকনটা অন করে দেবেন। হ্যাঁ, আমার এই চ্যানেলটা অবশ্যই আমি বলি, এই চ্যানেলটা আমার চ্যানেলটা আমার ছিল না, আমার একজনের কাছে চ্যানেলটা আমি ক্রয় করেছি। তার নাম ছিল আদিত্য সরকার, বাড়ি খুলনা। আর এখানে যারা গুগল ভয়েসে কাজ করেছে, যারা টাকা পয়সা দিয়েছেন, আসলে আমি যেহেতু ওনাকে আর স্কাইপে দরকার নাই, আমি এগুলো গুগল ভয়েসে কাজ যেটা করি না। আর ভিডিও দেখে আপনারা যদি কাজ করতে পারেন, নিজের রিক্সে কাজ করবেন। আমি কিন্তু এগুলো আমি কিন্তু টাকা পয়সা কাউকে দেবেন না, টাকা পয়সা এই চ্যানেলে নামে কেউ টাকা পয়সা ছিল কাউকে টাকা পয়সা দেবেন না, কারোর সাথে যোগাযোগ করবেন না, এটা অনুরোধ। আর যদি কেউ প্রতারিত হন, এর জন্য দায়ভার কিন্তু আমি না। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আর সর্বশেষ কথা হচ্ছিল, যারা আমার চ্যানেলটা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেল আইকনটা অন করে দেবেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে এই টার্বো ভিপিএনটা অন করব। আচ্ছা, টার্বো ভিপিএনটা অন করে দিই। দেওয়ার পরে আমরা ট্যাপ টু কানেক্ট, এখানে আমরা সার্ভার আছে, ট্যাপ টু কানেক্ট করি, দেখি কানেক্ট হয় কিনা। অনেক সময় নেটওয়ার্কের সমস্যার জন্য কানেক্ট হয় না। আর কানেক্ট আচ্ছা, কানেকশন ইজ বিজি, প্লিজ ট্রাই অ্যাগেন বলছে, এখানে কানেকশন হচ্ছে না। আমি যাতে এটা কাজ করেছি, অবশ্যই এভাবে কাজ করবেন। কাজ করলে অবশ্যই ডাবল আইপি একসাথেই কাজ করা যাবে। কানেকশন বিজি, প্লিজ ট্রাই অ্যাগেন এটা বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা দেখি
আমার নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে, কারণ হচ্ছে হলো বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, ডাটা দিয়ে কাজ করতেছে, তো এই জন্য খুব নেটওয়ার্কে ঝামেলা করতেছে, কারণ নেট স্পিড খুব বেশি পাচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে যাচ্ছে, ইউপিএস অন করে ভিডিও করতেছি, এই জন্য আমাদের একটু ঝামেলা হচ্ছে, এটা ঝামেলা হবে। তবে এভাবে কাজ করলে অবশ্যই আপনি সফল হবেন। আপনি ধৈর্য সহকারে করে যে প্রসেসগুলো দেখালেন, এই প্রসেসগুলো দেখেন। যদি এরপরে কাজ না হয় তাহলে আমার পিসিটা বন্ধ হয়ে যাবে, আমি আর দীর্ঘায়িত করতে পারবো না। তবে আপনি এইভাবে আপনি ডাবল আইপি ডাবল ভিপিএন আপনি ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন নিঃসন্দেহে, এটা কিন্তু। আর পরবর্তীতে যদি আমাদের এটা তো এমনি তো পেইড ভিপিএন, আমি আচ্ছা ঠিক আছে, এটা আরেকবার চেষ্টা করে দেখি এবার হয় কিনা। না হলে দুঃখিত, কারণ হচ্ছে ওয়াইফাই হলে খুব দ্রুত হয়ে যেত, যেহেতু ওয়াইফাই কাজ করতেছে। আচ্ছা দেখি এটা হয় কিনা। এটা হওয়ারই কথা, আমি এখানে এই মেথডে কাজ করে থাকি, কারণ এই জন্যে আমি এই জিনিসটা দেখাতে চাচ্ছি যে আপনারা উপকৃত হবেন কাজ করলে। আচ্ছা দেখি, জানো তো সিলেটে বন্যা হয়েছে, এই বন্যাতে এই হচ্ছে পরীক্ষা বন্ধ। সেই সুযোগে ভিডিওটা করার চেষ্টা করছে, কিন্তু কারেন্ট যাচ্ছে আর আসছে, এজন্য এটা সমস্যা হচ্ছে। আমি এইমাত্র করে দেখালাম। আচ্ছা দেখি, আমরা যে আসলে পিসিটা আছে হচ্ছে ইউএস মোডে। এখন আমরা এভাবে করবেন, করলে আপনারা দেখতে পারবেন যে কীভাবে যে প্রিপারিং হচ্ছে। এটা সেই মাত্র ডাউনলোড দেওয়া। আর টার্বো ভিপিএনটা এমনি তো শুধুমাত্র মজিলা ফায়ারফক্স জন্য কাজ করে। আমার মনে হয় যে ভিপিএন এখান থেকে আপনারা এটা ভিপিএন অন করে আমরা তাহলে ইউটিউবের ভিডিও দেখার জন্য আমরা ইউটিউবের ভিডিও দেখতে পারবেন খুব সহজে। আমি ভিডিওটা অন করব না, দেখতে হচ্ছে ইউটিউবের ভিডিওর মধ্যে করে আপনি আপনার ভিডিও সহজে দেখতে পারেন, যে কোনো সহজে দেখতে পারেন। এটা খুব ইজিলি মেথড, ইজিলি পদ্ধতি দেখতে পারেন। যাক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর বিশেষ কিছু দেখা যাচ্ছে না।